জয়গুরু বন্ধুরা, দিনে দিনে যেভাবে তাপমাত্রা বেড়েই চলেছে, ছাদের ওপর বাগানের ক্ষেত্রেও আমাদের কিছু কিছু সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। আগে যেমন কুল হারভেস্ট করার পর ফেব্রুয়ারি মাসেই আমরা কুল গাছটির প্রুনিং করে দিতাম, এখন কিন্তু আমি আর তেমনটা করছি না। কারণ এই কুলগুলোতে দেখুন বছরে দুখানা হারভেস্ট তো নেওয়াই যায়, কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে আমি দেখছি 3বারও ফলন হচ্ছে, কিন্তু আমরা এই বর্ষাকালের ফলনটা একেবারেই নিই না। যার জন্য আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে এটুকে প্রুনিং না করে এটিকে এখন প্রুনিং করলাম। ঠিক সরস্বতী পুজোর সময় আমরা যে কুলটা পাই, সেই কুলটি পাওয়ার লক্ষ্যে এই গাছটিকে কিন্তু দেখুন এখন প্রুনিং করে দিলাম। এবং এই গাছগুলিকে যে আমি প্রুনিং আগে করিনি, কেন করিনি চলুন সেটিও দেখা। দেখুন, ফেব্রুয়ারি মাসে হারভেস্ট করার পরপরই এই গাছটিতে একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। গাছটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পাতায় ভরে গেছে। এই দেখুন, এই সময়ের কুলও এতে কিন্তু দাঁড়িয়ে গেছে। কিন্তু এরপরেই এপ্রিল মে জুন মাসে গাছগুলো এত পরিমাণে সানবার্ন হচ্ছে, যখন এতে ঠিক ফ্রুট বা যে ফলটা আমরা ধরবো সেই ফলটা ধরার সময় আসছে, তখন কিন্তু গাছটি আর এই রকম একদম উজ্জীবিত অবস্থায় থাকছে না। কিন্তু আজ যে গাছটি কাটলাম, এই গাছটি কিন্তু যে নতুন ডালপালা ছাড়বে এবং ততদিনে ভালোভাবে বর্ষা চলে আসবে, এবং এই গাছে কিন্তু আমরা যে কুলটা ধরবো সে কুলটা কিন্তু সরস্বতী পুজোর সময় যে কুলটা আমরা খাই বা সরস্বতী পুজো দেওয়া হয় সেটির কাজে লেগে যাবে।